قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم بلغنا رسوله النبي أمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আগত এই মাহাতা গ্রামের জামা মসজিদের যোগ্যতম পেশ ইমাম ও আমার ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন ও পর্দানশীল খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার অন্তরের শেষ স্থল থেকে ভালোবাসা, অভিনন্দন, ইসলামী পরিচিতি ভাষায় সালাম, দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র মুহররম উপলক্ষে সৈয়দুশ শুহাদা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলাইহিস সালাম তিনাদের শরণার্থে পাক মজলিসে আয়োজন করেছি বা আমরা উপস্থিত হতে পেরেছি। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মোহাব্বতের সহিত মন খুলে, প্রাণ খুলে, অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলুন, না আপনার কথা না বলে আমি বুঝতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য যখনই দেব একটু আপনার আওয়াজ না করলে ভালো লাগবে। আসুন তারপরে পরে ততাফি আকায়ে নামদার মদিনিয়াত তাজদার নূরের নবী প্রেমের ছবি আমিনাল লাল মরুদ্দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনার নয়নতারা মদিনার দুলাল, যার নাম নবী মুহাম্মদুর রাসূল। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তিনার আলে নবীর প্রতি, আলে রাসূলের প্রতি, আহলে বাইতের প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে পড়ুন আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, আমরা বাদ মাগরিবের নামাজের পর থেকে আপনারা মাহাতা গ্রামের ইমাম সাহেবের মুখ দিয়ে অনেক কিছু আলোচনা শুনলেন। যেন আল্লাহ পাক বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে এর প্রতি আমল করার তৌফিক দান করেন আমাকে। তাই এক বাক্যে সকলে আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে এই অধম গুনাহগার যখন আমি এসেছি, আপনারা আমাকে চিনবেন, যেহেতু আমি এই গ্রামে এটা নিয়ে 3 বার আসা হচ্ছে। একবার আমার অতীতের ভাইয়ের বাড়িতে এসেছিলাম, গত বছর এখানেই এসেছিলাম। আবার আল্লাহ পাক আমাকে হায়াতে রেখেছেন,
এসেছি, ইনশাআল্লাহ যতটা পারবো আপনাদেরকে বুঝাবো। আবার কালকে দুটো প্রোগ্রাম আছে বুঝলেন, মানে একটা দিনে একটা রাত্রে। মহান আল্লাহ পাকের পবিত্র আল কোরআন থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন কুল, কাকে? রাসূলকে। যে কুল, হে নবী আপনি আপনার উম্মত বর্গকে বলে দেন। মানে আল্লাহ পাক বলছেন যে আপনার উম্মতকে বলুন। আসআলুকুম আলাইহি আজরা। যেমন ধরুন আমি যদি আপনার গ্রামের কোন লোকের কাছে 10 টাকা কিংবা 5 টাকা কিংবা 100 টাকা যদি আমি ধার নেই, তো আমাকে পরিশোধ করতে হবে। তো আমি টাইম দিলাম, যদি না দেই তো 4 দিনকার দিনে তো আমার মা হাতাতে বলেন গলায় গামছা লাগাবে বলে মুফতি সাহেব তুমি আমার কাছে পয়সা নিয়েছো, দাওনি কেন? বলবে না? কিন্তু বলুন তো, আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলেন। কাকে? আপনার উম্মত। আসআলুকুম আলাইহি আজরা। আসআলুকুম, আমি আপনার উম্মতকে যা কিছু দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমানের নিচে আমাদেরকে জমিন দিয়েছেন। কি দিয়েছেন? জমিন দিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলুন, আল্লাহ আমাদেরকে বাড়ি দিয়েছে, তাই তো? জমি দিয়েছে, আপনাকে আমাকে সুন্দর শরীর দিয়েছে, বিবি বাচ্চা দিয়েছে। আপনি আমি ঘাস জাতীয় জিনিস জমিনের মধ্যে রোপণ করলাম, তাই কিনা? এটা আমরা বীজ ফেলেছি, জমিনের মধ্যে ঘাস জাতীয় করব, আবার রোপণ করব, এর সেবা যত্ন করব। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত অগ্রহণ মাসে আমরা কি পাবো? কিছু খাবার দ্রব্য, ধান পাবো। আচ্ছা বলেন, আমি যদি আমার সাইন চৌধুরী ভাইজানের কাছে টাকা ধার দেই, আপনার গ্রামের কাছে টাকা ধার দেই, আমাকে পরিশোধ করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আপনার উম্মতকে আসআলুকুম, আমি যা দিয়েছি আজরান, আমি এর কোনো বদলা চাই না। তাহলে আল্লাহর মতন দয়ালু কেউ আছে? বলে আছে গো বাপজিরা? না। আমার কথা বুঝতে পারছেন তো? না অসুবিধা হচ্ছে? আল্লাহর মতন দয়ালু কোন ব্যক্তি নাই। নাই। আল্লাহ আমাদেরকে সব দিচ্ছে। দেখেন আমরা নামাজ পড়ি না, তবে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। রমজান মাসের রোজা আসছে, আমরা রোজা করি না, তবে আল্লাহ রিজিক দিচ্ছেন, তাই তো? আল্লাহ নাফরমানি করি, তবে আমাদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে অতিরিক্ত ভালোবাসেন। আল্লাহ বলছেন আমি কিছুই চাই না, নবী আপনার উম্মতকে আপনার ওসিলায় জমিন দিয়েছি, বাড়ি দিয়েছি, সন্তান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বিবি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, দৌলত দিয়েছি, উম্মতের কাছে আমি কিচ্ছু চাই না। ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। জি হে নবী আপনার যারা নিকট কাছের লোক, তাদেরকে যদি ভালোবাসে তো আমি আল্লাহ তাদের বদলা মনে করবো যে আপনার পরিবারকে যারা ভালোবাসলো এটাই তাদের বদলা হয়ে গেল। এই আয়াত কখন অবতীর্ণ হলো এটা তো জানতে হবে। আমার আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বর্ণিত করছেন, এবং উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ছিলেন তখন এই আয়াত অবতীর্ণ হলো আল্লাহ তাআলার কাছে। তো এবার আপনি প্রশ্ন তো জানতে পারেন যে নবীর নিকটবর্তী কে? কারণ নবীর সাহাবীরা তো নিকটবর্তী। হ্যাঁ, কোন মশলাটা বুঝবেন? তাবিঈনরা তো নিকটবর্তী,
সাহাবী একটা আলাদা জিনিস, সাহাবিয়াত আলাদা জিনিস, আর নবীর পরিবার আলাদা জিনিস। নিকটবর্তী বলে সংক্ষিপ্ত আপনাদের আলোচনা করি। হযরতে সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াজাবাত লাহু হাউলাইকা ওয়াজাবাত লাহু করাবাতিকা ইয়া রাসূলুল্লাহ, যাদের প্রতি আমাদের জন্য মহব্বত করা ওয়াজিব, ফরজ হয়ে গেল, তারা কে? তারা কোন শ্রেণী? তারা কে? তো আল্লাহর নবী পাক বলছেন ওয়া আবনাহুমা, তাফসীরের কথা বলছি, কোরআনের তাফসীরের কথা। এটা তাফসীরে জালালাইনে পাবেন, তাফসীরে দুররে মনসুরে পাবেন, তারপরে তাফসীরে নিসাফিতে পাবেন। তো ইনারা বর্ণনা করছেন, নবী বলছেন ওয়া আবনাহুমা ওয়া আলী ও ফাতিমা, yani নবী পাক বলছেন আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই চারজন হলো আমার পরিবার। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে যে নবীর পরিবার তো নবীর স্ত্রী। যখন আপনাকে বলি নবীর ছেলেরা বাহায়াতে ছিলেন, আমি কোরআন দিয়ে দলিল দিচ্ছি। নবী পাকের কয়টা ছেলে? তিনটে, হয়তো আমরা নাম জানি না, ইব্রাহিম, কাসিম, তাহির, কিন্তু তিনজনে বাহায়াতে নাই। যখন নবী পাকের বাচ্চা নাই, আবু জেহেল 30 পারাতে আয়াত আছে, আমি আয়াতে বলছি, আমরা প্রত্যেকে আয়াত জানি কি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কোরআন শরীফে ছোট্ট সূরা। আবু জেহেল নবীকে তান দিতে লাগলো, কি বলতে লাগলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ইসলাম চলবে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তো আপনার ইসলাম কে চালাবে? আচ্ছা বলুন, বংশ ছেলের দিক থেকে তৈরি হয় না মেয়ের তরফ থেকে? বাপের বংশ ছেলে, তাই তো? মেয়ে অন্য বাড়িতে গিয়ে, আর অন্য বাড়ির মেয়ে আপনার বাড়িতে হবে, কিন্তু ছেলের তরফ থেকে বাড়িতে প্রদীপ জ্বলে। তা আল্লাহ নবী তো চিন্তাই করলেন, আল্লাহ পাকের নবী আমার আসমানে মাথা উঠালেন, তেমনি আল্লাহ পাক আওয়াজ দিচ্ছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে হে নবী আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনার সন্তান যদিও নাও আছে কিন্তু কিয়ামত অবধি আপনার ইসলামের ঝান্ডা সারা পৃথিবীর মধ্যে উত্তোলন হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন আল্লাহ কিভাবে? আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, yani আপনার আওলাদ সন্তান থেকে আপনার প্রদীপ হবে না, yani আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। আপনি হলেন নূরের নবুয়ত, আর আপনার বেটি হলো নবুয়তের নূর। আর আপনার জামাই বলেন না, আপনার চাচাতো ভাই হযরতে মাওলা আলী মুশকিল কুশা হায়দারে কাররাত জামাতে পয়গম্বর শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, মাওলা আলীর বেলায়েত আর নবুয়ত, এই দুই নূর একত্র হয়ে, এই দুইটি নূর একত্র হয়ে বিবাহ হবে। ওখান থেকে দুইটি নূর থেকে একত্র, যেমন ধরুন কোরআন শরীফে আছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সূরা রাহমান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই নদীর পানি যখন এক হয়ে গেল, চিনতে পারা যাবে কি? বাহরাইন মানে সমুদ্র, দুই সমুদ্রের পানি এক হয়ে চিনতে পারবো? দেখবেন যাদের কাছে পর্দার ধারে বাড়ি, সমুদ্রের ধারে বাড়ি, নালার পানি পড়ছে, নদীর পানি পড়ছে, ড্রেনের পানি পড়ছে, কিন্তু পানি কি হয়? চিনতে পারা যাবে। তো মারাজাল বাহরাইন, ওখান থেকে দুই সমুদ্র এক হয়ে গেল। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, নবী এবং নবীর নবুয়তের নূরের ধারা আর আলীর বেলায়েতের নূরের ধারা এক হয়ে ইয়ালতাকিয়ান, ফাতেমা আলী এক মিলিত হওয়ার পর ওখানে আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, হে বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তাহলে কোরআন পাকে কিন্তু আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব করেছে।
নবীর ঘরে বাড়িতে আমি প্রমাণ দিব, বলে দিব ইনশাআল্লাহ। এটার পরে মশলাটা হালকা হালকা। তাহলে কোরআন বলছে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, যে হে বিশ্বের মুসলমান, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে। আল্লাহ নামাজ পড়ার জন্য বলেছেন, রোজা রাখার জন্য বলেছেন, হজ করার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন, সাদকা দেওয়ার জন্য বলেছেন, ফিতরা দেওয়ার জন্য বলেছেন, ছেলে মেয়েকে ইলম শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, বড়দেরকে ভালোবাসতে বলেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন। তার কি সমস্ত কাজের পূর্বে আমার আহলে বাইতকে তোমাদের ভালোবাসা, প্রথম ফার্স্ট পজিশন। কি হলো? আল্লাহ বলছে কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারে কি? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, দুই নদী থেকে একত্র হয়ে সমুদ্র, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ওখান থেকে দুইটি মতি বার হলো। লুলু আর মারজান একদম মানে বেরিয়ে আসে মতি। এবার বলুন, যারা সমুদ্রে গোতা মেরে কোন ঝিনুকে মতি আছে আপনি আমি ধরতে পারবো না, সব দুফারি পারবে না, কিন্তু যারা মতি নিয়ে কারবার করে তারা কিন্তু পারবে। এখন ধরেন কোন স্বর্ণকারকে কোন স্বর্ণকারকে যদি বলেন যে লোহাটা কাঁচা না পাকা, ও বলতে পারবে? হ্যাঁ, কামারকে দেন, কামার বলে দিবে, কিন্তু সোনাটা নিয়ে যান, ও বলে দেবে। কিন্তু কামারকে বলবেন সোনাটা কি বলে, তোর ক্ষমতা নাই। ইমিটেশনে যদি রং করা বসে তো সোনারি তো লাগছে, রূপার উপরে যদি রং করে দেন সোনার পালিশ করে সোনারি লাগছে, কিন্তু না। তো যে যাতে বলে তাকে সে তো রূপারীরা জানে যে কোন ঝিনুকে মতি পাওয়া যায়। তো কোরআন হচ্ছে ওই রকম একটা শব্দের বাণী। আল্লাহ যত একে ভিতরে যাবেন, মুফাসসিরে কেরাম এবং উলামায়ে মুহাদ্দিসিনরা বলেছেন লুলু ওয়াল মারজান তাফসীরে লুলু হচ্ছে হাসান, মারজান হচ্ছে ইমাম হুসাইন। ওখান থেকে 12 ইমাম তৈরি হলো। নবী পাক আল্লাহ বললেন যে আলীর নসল থেকে ইমামে হাসান, ইমামে হুসাইন, জাইনুল আবেদিন, ইমামে বাকির, ইমামে জাফর, ইমামে সাদিক, ইমামে তাকি, ইমামে নকি, ইমামে আলী রাজা, ইমামে জুন, ইমামে হাসান আসকারি। 11 ইমাম। একটা ইমাম বাকি আছে, ইমামে মেহেদী আলাইহিস সালাম। এই 12 ইমাম থেকে আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকাহুল আবতার, যে হে নবী কিয়ামত অবধি এই ইমাম থেকে নসল দিয়ে দিলাম, ফাতিমার নসল থেকে, যেখানে আজকে আপনি আল্লাহর ওলি দেখবেন সমস্ত ওলি আল্লাহ হলেন, তারা হলেন নবীর মাওলা আলীর ঘরানার সন্তান। ইয়ানি এরা যতদিন থাকবে কিয়ামত ততদিন ইসলামের ঝান্ডা উঠতে থাকবে। এদের দ্বারা ইসলাম, মোল্লার দ্বারা ইসলাম প্রচার হয়নি, আমার মতন মোল্লার দ্বারা ইসলাম প্রচার হয়নি, মাওলার দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আজ আপনাদের গ্রামে একজন আল্লাহর ওলি আছে, আছে না নাই? হ্যাঁ আছে তো। তিনার ইতিহাস খুলুন, দেখুন যে এই গ্রামটা হয় কোনদিন বেধর্মিক ছিল। তিনারা জীবন দিয়ে, প্রাণ দিয়ে, বংশকে বলিদান করে এই মহাটা গ্রামে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হচ্ছে আল্লাহ। আচ্ছা, এরা হচ্ছে নবীর আওলাদ। এবার আসুন, পাকে পঞ্জাতন কাকে বলে এবং পাক পঞ্জাতন কোথা থেকে এলো এবং তিনারা কে? পাক পঞ্জাতন কোথা থেকে এলো? এবার জোরে পাক করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো, পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद তাহলে কি বুঝতে পারলাম? सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে নবীর আওলাদ এটা ওইদিকে ঘুরিয়ে দেখো, এটা কে দিলে দিকে আওয়াজটা টানছে? হ্যাঁ,
নবীর আওলাদ, নবী পাকের আওলাদগণ পৃথিবীতে এসেছেন, এসে কিনারা ইসলামের ডঙ্কা বাজিয়েছেন এবং কিয়ামত অবধি যেখানে আল্লাহর ওলি রয়েছেন, যেখানে আল্লাহ ওয়ালা আছেন, তিনারা প্রত্যেকেই এই জায়গাতে ইসলামের ডঙ্কা বাজিয়েছেন, কাল কিয়ামত অবধি বাজাবেন। এবার আসুন যে নবীর ধারণা কে, আপনাকে আমি হাদিস থেকে দলিল দিচ্ছি। দেখবেন এই হাদিসটা প্রতিটা মাদ্রাসায়, আমি কাউকে কান দিচ্ছি না, তাবলীগ জামাত বলেন, রাফেজি বলেন, দেওবন্দ মত বলেন, আলে হাদিস মত বলেন, বেরেলভি মত বলেন, সুন্নি মত বলেন, যতটা মাদ্রাসা আছে প্রতিটা মাদ্রাসায় এই হাদিসের পাঠটা করানো হয়, যেটা হলো মিশকাতুল মাসাফি। মিশকাতুল মাসাফি, যাকে মিশকাত শরীফ বলা হয়, এবং এটা পাবেন কোথায়? মিশকাতুল মাসাবি উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, হাদিসটা শুনবেন। আন আয়েশা ক্বালা ফরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লাল মিন শারা আসওয়াদুল ফাজআল আল হাসান ইবনে আলী, yani হযরত মা আয়েশা, মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি নবী পাককে দেখলাম। উনি বলছেন মিশকাত শরীফে মানাকিবে ফাজাইলে আহলে বাইত, আর এই মিশকাত শরীফ না পড়লে কোনো কেউ মাওলানা হতে পারে না, যে মিশকাত করতে হবে। তো মানাকিবে ফাজাইলে আহলে বাইতের মধ্যে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা কে? আম্মা জান। আচ্ছা, কি কথা কি বাদ দেওয়া যাবে? হ্যাঁ, বাদ দেওয়া যাবে? তাহলে ঈমান থাকবে। আম্মা জান আয়েশা, এই বাবু টাকা করে বাড়ি যাচ্ছে, সিন্নি পাঠিয়ে দিবেন অনলাইন করে ভাই, কি হলো রে কাট করে যাবে না তো বস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, কি বলছেন? গাদওয়াতান ওয়া আলাইহি মিররাতুন মুহাল্লাল মিন শারাতিন আসওয়াদুন ফাজআ, আমি দেখলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের, শরীর মুবারকের কামলি ওয়ালা চাদর আছে। কোরআন শরীফে দেখবেন 29 পারা আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম লাইলা ইল্লা কালিলা, এক কালি কামলি ওয়ালা, নবীর গায়ে বদন মুবারকে কালি কামলি ওয়ালা চাদর ছিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে আমি নবীকে দেখলাম যে কালি কামলি ওয়ালা চাদর গায়ে দিয়ে আছে। আর ওই সময় নবী বলছেন, কি বলছেন? আর আমি দেখলাম নবী বেরিয়ে আসলেন, কি বলছেন? ফাজা আল হাসান ইবনে আলী ফাদাখালাহু, নবী বলছেন, আয়েশা সিদ্দিকা বলছেন আমি দেখলাম নবী বলছেন ফাজা আল হাসান ফাদাখালাহু, জি হে ইমামে হাসান তুমি কোথায়? বলে নানা জান আমি কি উপস্থিত। বুঝতে পারছেন মশলাটা? হাদিসটা দিচ্ছি, উপস্থিত। নবী আবার বলছেন তুমি আমার এই ডান জাঙ্গের মধ্যে বসে যাও, বাজুতে বসে গেলে। আবার নবী বলছেন, কি বলছেন? সুম্মা জাআল হুসাইন ফাদখালা মা, তুমি কোথায়? ইমামে হুসাইনকে বলছেন নানা জান আমি উপস্থিত করে এখানে ওনাকে বসে। নবী বলছেন সুম্মা জাআকা ফাতিমা ফাদখালাহু জাআল আলী ফাদখালাহু, আলী এবং ফাতিমা কোথায়? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। ফাতিমা বললেন উপস্থিত। আল্লাহর নবী বললেন কি ইমামে হাসানে পাককে জান বাজুতে, জান মুবারকে ইনাকে বাম সাইডে, দুই ভাইকে দুই এক কোলের মধ্যে বসিয়ে নিলেন। নিয়ে নবী কি করলেন? খাতুনে জান্নাতকে পাশে বাম সাইডে হযরত মাওলানা আলীকে দিয়ে আল্লাহর নবী দোয়া করছেন, কি বলছেন? فقال انما يريد الله ليذهب عنكم رجس اهل البيت يطهركم تطهيرا رواه
মুসলিম শরীফ হাদিস নাম্বার 451 হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আছে। তিনি বলছেন যে নবীকে দেখলাম, হাসানকে নিলেন গোদের মধ্যে, হুসাইন আম্মি জান বাবা জান মাওলা আলীকে কামলিওয়ালা চাদরের মধ্যে ঢেকে আল্লাহ সর্বপ্রথম বলে, আল্লাহ নবী সর্বপ্রথম বলেছেন আল্লাহুম্মা হাউলায়ে আহলি বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলি বাইতি, আল্লাহুম্মা হাউলায়ে আহলি বাইতি। ইয়া আল্লাহ, এই চারজন হলো আমার আহলে বাইয়াত, এরা আমার পরিবার। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবানকুম রিজসা, ইয়া আল্লাহ, এদের কাছ থেকে পৃথিবীর সমস্ত নাপাককে তুমি দূর করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, তারপর চাদর খুলে দেখলাম যে নবীর কাছে চারজন। আর নবীদেরকে কি বলা হয়? পাঞ্জা। পাঁচ মানে হাত, পাঁচ মানে কি? পাঁচ। তার মানে ফার্সি ভাষাটা, তার মানে দেহ, পাক মানে পবিত্র। পাঁচটা দেহ নিয়ে একটি নূরের কারখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো পাক পাঞ্জাতন, এরাই নবী ঘরানা। এবার প্রশ্ন আসতে পারে, এবার দ্বিতীয় হাদিসের মধ্যে আছে, ওইখানের মধ্যে সাইয়্যিদা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমার আবি সালমাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম লম্মা নাযালাত হাযিহি আয়াতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা ফি বাইতিল উম্মি সালমা ফাজআ ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন ফাজআলহুম বিকাশাই ওয়া আলা খালাফা যাহরি ফাজআলহুম বিকাশাই। ওই সময় উম্মে সালমা বলছেন, আমিও দেখলাম যে নবী পাক এই চারজনকে নিয়ে কোলে বসলেন, নিয়ে নবী কম্বলে ঢেকে দোয়া করলেন। এই হাদিসটা তাফসীর করছেন ইমামে হুসাইনি, তাফসীরের নাম তাফসীরে তাতহীর। তিনি বর্ণনা করছেন যে ওই সময় উম্মে সালমা নবীর স্ত্রী, তো হ্যাঁ নবীর স্ত্রী কিনা? জি। তো উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উনি বলছেন, ক্বালা হাউলাই আহলে বাইতি, জি হে নবী, আমি তো আপনার স্ত্রী, তো আমি কি আপনার পরিবারের নই? আমি কি আপনার আহলে বাইতের নই? নবী বলছেন, ক্বালা উম্মে সালমা ওয়া আনা মাআকুম ইয়া নবিয়াল্লাহ, ক্বালা আনতা আলা মাকানি ওয়া আনতা আলা খায়রি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার 485 এর মধ্যে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমি কি তাদের মধ্যে নই? নবী বলছেন, হে উম্মে সালমা, তুমি কি ঠিক আছো? বলে কেন? বলে নবী পাক বলছেন, তুমি আমার স্ত্রী হতে পারো, আয়েশা সিদ্দিকার স্ত্রী, খাদিজাতুল কুবরা স্ত্রী, হাফসা স্ত্রী, কিন্তু তুমি আমার খুন নই। যেমন আসমান জমিনের মধ্যে যতটা ডিফারেন্স আছে, তোমার মধ্যে ইমামে হাসান ও হুসাইন, আলী ও ফাতেমার মধ্যে অতটাই ডিফারেন্স। তুমি স্ত্রী চালাইছো, কিন্তু আমার পরিবার নয়, আহলে বাইত নয়। তাহলে আয়েশা সিদ্দিকা নবীর আহলে বাইতের মধ্যে হলো না? হ্যাঁ, খাদিজাতুল কুবরা এবং হযরতে উম্মে সালমা নবী বলছেন, ওয়া আনা খায়রু আলা মাকানিকা, তুমি কি ঠিক আছো? বলে কেন হলো? বলে তোমাদের এদের কাছ থেকে তোমাদের জন্য, যেমন ধরুন আহলে বাইত নবীর সাহাবী, সাহাবীদের প্রতি মুহাব্বত করা সুন্নাত। কি? সাহাবীদের প্রতি মুহাব্বত করা সুন্নাত। আর আহলে বাইতের প্রতি মুহাব্বত করা কি? ওয়াজিব। বলে কি করি ওয়াজিব? আচ্ছা, আমরা নামাজ পড়ি তো, হ্যাঁ, আরে একদিন না হলে বছরে একদিন তো পড়ি, হ্যাঁ, ঈদ বকরি তো পড়ি, কেউ কেউ জুম্মা তো পড়ি। আচ্ছা, নামাজের মধ্যে আমি ধরুন ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব নামাজের মধ্যে গোটা কোরআনে পাক খতম করে দিলেন, একদিনে ধরুন খতম হয়ে গেল। উনি নামাজের মধ্যে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কি কোন দরুদ?
দরুদে ইব্রাহিম। ইব্রাহিম। আছে এই দরুদ যদি না পড়তে নামাজ হবে বাপজি? না নামাজ হবে না। তাহলে আপনি কিন্তু খারাপ ভাববেন না, আমি গোটা কোরআন পড়লাম কিন্তু তবু আমার নামাজ মুকাম্মাল হলো না। ইয়ানি নবী পাক রাস্তা দিলেন যে যতক্ষণ না তোমরা ওয়ালা আলে মুহাম্মদ, আমার নবী বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম। হে আল্লাহ, তুমি আলে নবী মুহাম্মদের আওলাদের প্রতি যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের প্রতি সালাম অবতীর্ণ করেছিল। এবার যদি বলেন তাহলে ইব্রাহিমের আলকে মশলা কত অনেকটা তফসিল করে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসমাইল। ইসমাইলের ছেলের নাম কি? হযরত সাইয়্যিদিনা আদম। আদমের ছেলের নাম কি? মাআদ। মাআদের ছেলের নাম আব্দুল মানাফ, কেলাব, লাউবি, গালিব, ফারহা, কেনানা, নাজারা, মুদারকা, ইলিয়াস, বানি হাশিম, আব্দুল কি মুতালিব। আব্দুল মুতালিব থেকে দুটি রশ্মি ভাগ, হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ, হযরত সাইয়্যিদিনা আবু তালিব। তাহলে ইসমাইলের আওলাদ কে? ইব্রাহিমের আওলাদ কে? নবীর পরিবার তো। হ্যাঁ, মাসলা অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, তুমি যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আওলাদের প্রতি এবং আলে ইব্রাহিমের প্রতি যেমন দরুদ, তাহলে নামাজের মধ্যে যতক্ষণ না আপনি পাক পাঞ্জাতন আলে নবী শুধু মাওলা আলী থেকে নিয়ে ইমামে হাসান হুসাইন বলে নয়, পারে ইমাম থেকে নয়, পৃথিবীর মধ্যে যেখানে নবীর ঘরানা, যেখানে আলের আওলাদ, যেখানে পাক পাঞ্জাতনের নূর রয়েছে, সব জায়গায় তাদের প্রতি আপনি যতক্ষণ না নামাজের মধ্যে সালাম দিবেন না, কোন মাঝহাবের নামাজ পড়তে হবে না। তাহলে আলে নবীর প্রতি সালাম দেওয়া কি ওয়াজিব? তাহলে নামাজের মধ্যে আলে রাসূলের প্রতি সালাম দেওয়া ওয়াজিব। তাহলে আলে নবী নামাজ যদি মুকাম্মাল করতে হয় তাহলে আগে আলে নবীকে ভালোবাসতে হবে। রোজা মুকাম্মাল করতে গেলে আলে নবীকে ভালোবাসতে হবে। হজ মুকাম্মাল করতে গেলে আলে নবীকে ভালোবাসতে হবে। যাকাত মুকাম্মাল করতে গেলে আলে নবীকে ভালোবাসতে হবে। সাদকা মুকাম্মাল করতে গেলে আলে নবীকে ভালোবাসতে হবে। আপনার আমার মধ্যে নামাজ আছে, আপনার আমার মধ্যে রোজা আছে, আপনার আমার মধ্যে হজ আছে, আপনার আমার মধ্যে যাকাত আছে, আপনার আমার মধ্যে সাদকা আছে, আপনার আমার মধ্যে ফিতরা আছে, আপনার আমার মধ্যে ইয়াকুল জাতি রয়েছে, কিন্তু কালবার মধ্যে আলে নবী নাই, কোন ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। কাজে বলুন আলে নবীর মুহাব্বত করা ওয়াজিব না? এবার আসুন ইনাদের প্রতি আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাকের নবী একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাফিয়ানা ভাবিনি রে আমার নবীর বাগানে ফুলের কলি, ও কি ভাবিনি রে আমার রাসূলের বাগানে ফুলের কলি, ডালপালাকে ভেঙে চুরে করলি কত বাগান খালি, ও কি ভাঙলি রে আমার রাসূলের বাগানের ফুলের কলি। এবার আসুন যে এনারা যে নবীর পরিবার আহলে বাইত, আমি কয়েকটা আরো বলে দিই। এবার আসুন এটা হলো হাদিসের সাকালাইন। হাদিসে সাকালাইন বহু নবী থেকে প্রমাণিত হাদিস, কেবল একটা কিতাবের নাম বলছি। সিয়াসিত্তা 6 খানা হাদিসের মধ্যে 4 নম্বর হাদিস মুসলিম শরীফ।
মুসলিম শরীফ, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 269 পৃষ্ঠায় রিওয়ায়াত করছেন মাশহুর সাহাবী নবী আশিক সাইয়্যিদিনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফিহি ফাতাবিমা ইয়াদআ খুতাবান বাইনা মক্কাহ ওয়াল মদিনা ফাজাআল্লাহু ওয়া আতা আলাইহি ওয়া আযু ওয়া যিকরুল্লাহ। ইয়ানি হযরতে যায়েদ বিন আরকাম বলছেন আমরা নবীর সাথে ছিলাম। পানি পড়ছে নাকি? আচ্ছা, হযরতে যায়েদ বিন আরকাম বলছেন আমরা নবীর সঙ্গে ছিলাম। আর নবী ওই সময় কি করলেন? নবী একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গার মধ্যে। ওখানে দাঁড়ার পর নবী মক্কা এবং মদিনার মিডিল জায়গায়, জায়গাটার নাম কি? নবী আমার দাঁড়ালেন। দাঁড়ার পরে প্রথমে কি করলেন? ফাহমিদুল্লাহ ওয়া আসা আলাইহি, প্রথমে আল্লাহ পাকের হামদ করলেন। নবী কি করলেন? প্রথমে আল্লাহ প্রশংসা করলেন। তারপরে ওয়াজু যিকরুকুম, এবং কিছু আল্লাহ জিকির পাঠ করলেন। তারপর কি করলেন? সুম্মা ক্বালা আম্মা বা'দ, ফির তখন নবী বলছেন, প্রথমে কি করলেন? আল্লাহ জিকির, হামদ, প্রশংসা। এবং নবী কখন বলছেন? যেখানে একটা নয়, দুইটা নয়, নবীর 1,25,000 সাহাবীর মজমুতে। কত লক্ষ বললাম? 1,25,000। ওখানে নবী বলছেন, কি বলছেন? নবী পাক বলছেন আম্মা বা'দ ইয়া আইয়ুহান নাস, এই মানুষ। নবী কোন সম্প্রদায়কে বলেননি যে তাবলীগীরা শোনো, দেওবন্দ শোনো, সুন্নি শোনো, না। আল্লাহ কি বল, নবী কি বলছেন? ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারু ইউশাক্কু আইয়াতি রাসূলুল্লাহ রাব্বি, ইয়ানি এই মানুষ শুনো, আমার কাছে একজন আল্লাহর ফেরেশতা আসলে মানুষ রূপে। কি রূপে? মানুষ রূপে। আর কি বললেন? এবং ওয়ানা, উনি আমাকে বলে গেলেন, কি বললেন? ওয়ানা তারিকু ফিকুস সাকালাইন, ইয়ানি ওয়া আউয়ালুহা কিতাবুল্লাহ ফি হুদা ওয়ান নূর। ইয়ানি বলছেন, হে নবী, আপনার উম্মত বলেন সারা পৃথিবীর মানুষের জন্য দুইটি ভারী জিনিস রেখে গেলেন। কয়টা জিনিস? ভারী জিনিস। কি বললেন? এখানে বলেন ওয়ানা তারিকু তারিকা ফিকুস সাকালাইন আউয়ালুহা কিতাবুল্লাহ, ইয়ানি প্রথম যে ভারী জিনিস সেটা হলো আল্লাহ কোরআন। বলুন, আমরা কোরআন কেউ বিনি ওযুতে ছোঁয়? হ্যাঁ, নাপাক অবস্থায় ছোঁয়? কি ছোঁয়? তাহলে এখনকার কিছু মোল্লা বেরিয়েছে বলছে বিনা ওযুতে কোরআন ছোঁয়া চলবে। লিখুন, বাংলাদেশে যেমন একটা মৌলবি বেরিয়েছিল, মোল্লা মুহসিন বিন জাফর, আমরা যে কোরআন পড়ছি না, কিন্তু ভেজাল কোরআন, বেজাতি কোরআন। মানে কোরআনে রুকু সিজদা এগুলা দেওয়া আছে বেদাতি। উনি বলতে চাইছেন যে আমি 5 বছর ধরে খেটে কোরআন থেকে এটা এই বেদাতিকে বার করে আমি নিজ ভেজাল কোরআন তৈরি করেছি। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কোরআনে ভুল আছে? কথা বলেন, ভুল আছে? তাহলে এখনকার কোরআনের হাদিসের বাণী মানবেন না মোল্লার বাণী মানবেন? আমার বাণী নয়, কার বাণী মানবেন? আল্লাহ। কার বাণী বলেন? তাহলে আল্লাহর যে কোরআন আমরা পড়ি, এটা সত্যবাদী কোরআন না মিথ্যা কোরআন? তাহলে এই সব মোল্লাজি ইন্টারনেটে বলে বেড়াচ্ছে যে না এই কোরআনে ভেজাল আছে, ভুল আছে, তাহলে ওই মোল্লার ওয়াজ শোনা যাবে? ওই মোল্লার বক্তব্য শোনা যাবে? সে হলো তাবলীগ জামাতের মাওলানা। তাহলে বলুন, তাহলে আজকে এই সব আলেমরাই হলে দেশটাকে বরবাদ করে দিয়েছে। আপনি আমার মতো সাধারণ, আপনি আমি আম সাধারণ, আপনার আমার মধ্যে জানেন না তাবলীগের মধ্যে যত দোষ হলে কিছু তাবলীগ জামাতের মোল্লা উঠে দেশটাকে বরবাদ করে দিয়েছে। আলে রাসূলের মুহাব্বত থেকে, নবীর ভালোবাসা থেকে দূরে করে দিয়েছে। এবার আসুন, ওই সময়
যে আমি তোমাদের কাছে ভারী জিনিস কি রাখলাম, আল্লাহর কোরআন। যে কোরআনকে ধরে থাকলে তোমরা হেদায়েত পাবা, কোরআন তোমাকে জ্যোতি দিবে, কোরআন তোমাকে রশ্মি দিবে, পথ প্রদর্শক করবে। আর কি বললেন? হ্যাঁ, এবং উনি এখানে বললেন বিনুর ফাতাহু কিতাবিল্লাহ, এবং সেই কিতাবকে ধরে রাখো, এবং আলা কিতাবিল্লাহ, এবং ওই কিতাবের প্রতিদিন চলো। এবং দ্বিতীয় কি বললেন? সুম্মা ক্বালা আহলুল বাইতি উযকুরুকুমুল্লাহ ফি আহলি বাইতি উযকুরুকুম ফি আহলি বাইতি। yani ফেরেশতা এসে বললেন যে হে নবী, আল্লাহ পাক দুইটি জিনিস ভারী রেখেছেন, সেটা কি? আপনার উম্মতের জন্য একটি হলো কোরআন, দ্বিতীয় হলো আপনার আহলে বাইত। তাদের যদি জিকির করে, yani কেউ যদি কোরআনকে ধরে থাকে আর আহলে বাইতকে ছেড়ে দেয়, সে জাহান্নামে যাবে। আর কোন মুসলমান যদি কোরআন ধরে থাকে, আহলে বাইতকে ধরে থাকে, কসম খোদার কে বলি সে জান্নাত যাবে। কারণ আহলে বাইত হলো, আজকে বলুন তাহলে কি বোঝা গেল? কোরআন এবং আহলে বাইতের দুটোই দামান ধরতে হবে। কোরআন ছেড়ে দিবেন চলবে না, আর আহলে বাইত ছেড়ে দিবেন, কোরআন ধরবেন চলবে না। দুটোকে ধরতে হবে। কারণ নবী বলে গেলেন, কি বললেন? যে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে দুইটি ভারী জিনিস রেখে গেলাম। তাহলে এখানে নবী বলে যায়নি যে আমি সাহাবী রেখে গেলাম। আরে সাহাবীদেরকে আমরাও মানি, আসহাবাকান নুজুম, সাহাবীরা আমাদের আসমানের নাই, সাহাবীদের কদম পাকে জুতো আমরা মাথায় নিয়ে আছি। কিন্তু সাহাবীরা হলো আলাদা জিনিস। সাহাবীরা নবীকে দেখে সাহাবী হয়েছে, সাহাবীরা আহলে বাইতের গোলামি করেছে। আর এটা আজকে যার আলোচনা হচ্ছে, ইনারা হলো নবীর নূর, নবীর আওলাদ, নবীর খুন। yani এদের প্রতি মহব্বত করা ফরজে আইন বলা হয়েছে। আর এদের সঙ্গে যদি না ভালোবাসেন, কোন ইবাদত কাজেই লাগবে না, যতই নামাজ পড়ুন। এখানে আল্লাহর নবী বললেন তোমাদের কাছে আমি দুইটি ভারী জিনিস, এক হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো আমার আহলে বাইত। কেউ যদি কোরআন ধরে থাকো, কোরআন যদি ধরে থাকো, তো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আমি যদি শুধু নামাজ নিয়ে লাফাই, বলুন নামাজ নিয়ে লাফাচ্ছেন, নামাজ কোথা থেকে? খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনেছেন? যখনই একটা প্রোগ্রাম করবেন, দুদিন দেরি হোক, আগে ব্যবস্থাটা ভালো করে করবেন, নাকি বলছেন? একটা বড় ছাতাও নিয়ে আসেন না, বক্তব্য শেষ করে দিচ্ছি। বুঝলেন? এরবারে না, এরবারে বৃষ্টি আছে প্রচুর, প্রচুর জোরে হচ্ছে এবার কি। এখন এইদিকে আসে না, এইদিকে জোরে আসবে। মোবাইল অফ করে দিচ্ছি।